আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ঈদ পরবর্তীতে আবারও কাজে লেগে গেলাম। আজকে আমাদের ব্যাগ্রো সিডের যে সবজি বীজগুলো পরীক্ষামূলকভাবে চাষ করা হবে, সেই জমিতে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে। যে ঘাসগুলো দমন করার জন্য আমরা অ্যাসিড ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছি। তো অ্যাসিড দেওয়ার জন্য আগেভাগে আমরা 2জন লোক নিয়েছি, যারা কাজ শুরু করে দিয়েছে। সেই সাথে তারা 2টি স্প্রে মেশিনের মধ্যে একটিতে পানি ভরে নিয়েছে। পানি ভরার সময় পাশে আমাদের যে সবজির বীজতলা ছিল, সেখানে কিছুটা পরিমাণে পানি গেছে, যার জন্য একে অপরকে দোষারোপ করছিল। পরে আমি বললাম যে কোনো সমস্যা নেই, যেহেতু পানি অল্প পরিমাণে গিয়েছে, বীজতলার কোনো সমস্যা হয়নি। এই কথা বলে একজনকে পাঠালাম স্প্রে মেশিনে অ্যাসিড মেপে দেওয়ার জন্য যে গ্লাসের প্রয়োজন, যেটা আমাদের আগেভাগে আনার কথা মনে ছিল না, সেটা নিয়ে আসার জন্য। অপরদিকে আরেকজনকে সবজির বীজতলায় জৈব সারগুলো ভালোভাবে ছিটিয়ে দিতে বললাম। সে ভালোভাবে জৈব সারগুলো ছিটিয়ে দিতে লাগলো। এদিকে জৈব সারগুলো ছিটাতে আরেকজন গ্লাস নিয়ে চলে আসে। পরে আমি দেখি যে স্প্রে মেশিনে আগে যে আমরা স্প্রে করেছিলাম, যার জন্য অনেক ময়লা জমে আছে, সেটাতেই তারা পানি ভরেছে। পরে বললাম যে এই পানি ফেলে দিয়ে নতুন করে পানি ভরার জন্য। পরে তারা স্প্রে মেশিন থেকে ময়লা পানিটুকু ফেলে দিতে লাগলো। ফেলে দিয়ে নতুন করে আবারও ফ্রেশ পানি সেখানে ভরার জন্য বললাম। পানিটুকু ফেলে দিয়ে সে আবার নতুন করে ফ্রেশ পানি ভরার জন্য যাচ্ছে। এবং অপর দিকে আরেকজন আমাদের যে অ্যাসিডটুকু নিয়ে আসছি, সেইটুকু কতটুকু করে প্রতি স্প্রে মেশিনে দিলে আমাদের যে মূল জমিটা রয়েছে, সেখানে এই অ্যাসিড একটুও কম পড়বে না। এবং তার পাশেই ছিল আমাদের মোটর লাইন, সে লাইনটা দিয়ে দেয় এবং পাশের জন তার স্প্রে মেশিনে পানি ভরছিল। পানির স্পিড একটু কমিয়ে দেওয়া হয়েছে, কারণ পানি যদি জোরে বের হয় তাহলে আমাদের পাশে বীজতলা আছে, বীজতলায় সমস্যা হবে। পানি ভরা শেষ। পানি ভরা শেষে 1 কাপ করে সিদ্ধান্ত করা হয় যে অ্যাসিড দেওয়া হবে। সে অ্যাসিডটা ঢেলে দিচ্ছিল। অ্যাসিড ঢেলে সে পানিতে একটু হাত নেড়ে দিচ্ছিল, যাতে পানিতে ভালোভাবে অ্যাসিডটা মিক্স হয়ে যায়। ভালোভাবে অ্যাসিড মিক্স করে দিয়ে পাশে যে আরও একটি স্প্রে মেশিন ছিল, সেটাতে পানি ভরার জন্য পাশের মোটরের সুইচটা আবার সে ওপেন করে দেয়। ওপেন করার পর যেহেতু আগেরটা ময়লাসহ ভরেছিল, যার জন্য এটা আগেভাগে ফ্রেশ পানি দিয়ে ভালোভাবে ঝাঁকুনি দিয়ে পরিষ্কার করে নিচ্ছিল, যাতে কোনো ময়লা না থাকে, ময়লা যাতে চলে যায়। ময়লা থাকলে স্প্রে করার সময় স্প্রে মেশিন জ্যাম হয়ে যেতে পারে, যার জন্য স্প্রে মেশিন ভালোভাবে পরিষ্কার করে নেওয়া উচিত সকলেরই। স্প্রে মেশিন পরিষ্কার শেষে পানি ভরে, পানি একটু বেশি হয়ে যায়, বেশি হয়ে যাওয়ার কারণে পানি একটু ফেলে দিয়ে, যেহেতু আমরা আগে থেকে অ্যাসিড এটাতে দেইনি, সেহেতু পানি এখান থেকে ফেলা যাবে। আমাদের অ্যাসিডের কোনো অপচয় হবে না, তাই পানি ফেলে দিয়ে পরিমাণ মতো পানি রেখে আবারও আগেরটায় যেমন দিয়েছিলাম 1 কাপ পরিমাণে অ্যাসিড, এটাতেও 1 কাপ পরিমাণে অ্যাসিড আমরা ঢেলে নিচ্ছিলাম। ঢেলে তারপর ট্যাঙ্কির ভিতরে দিয়ে ভালো করে ঝাঁকুনি দিয়ে দিলাম। এবং পরে দেখি যে পানির সাথে ভালোভাবে অ্যাসিড মিক্স হয়নি। মিক্স না হওয়ার জন্য একটা লাঠি নিয়ে আসতে বললাম। সে লাঠিটি নিয়ে আসতেছিল। লাঠি নিয়ে আসার পর ভালোভাবে দেখে নিচ্ছিল লাঠিতে কোনো ময়লা ছিল নাকি। ময়লা থাকলে আবার ট্যাঙ্কিতে দিলে সে ময়লা যে ট্যাঙ্কি জাম হয়ে যাবে, যার কারণে লাঠি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ভালোভাবে এদিক ওদিক ভালো করে দিয়ে ট্যাঙ্কিতে ওই অ্যাসিডটুকু ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। একটাতে ভালোভাবে মিক্স করার পর চারদিকে দেখে মিক্স করার পর অপর প্রান্তে যে আমাদের আরও একটি স্প্রে মেশিন ছিল, সেটাতেও আমরা ভালোভাবে এই অ্যাসিড পানির ভিতরে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমরা অ্যাসিডটাকে মিক্স করে নিলাম। মিক্স করার পর সে দেখে নিচ্ছিল সে তার স্প্রে মেশিনের ফিতা ঠিক আছে কিনা, কারণ ফিতা ঠিক না থাকলে সে মেশিন কাঁধে নিলে তার স্প্রে করা কষ্ট হবে। যার জন্য সে দেখে নিল ফিতা তার মাপ মতো আছে কিনা। ফিতা দেখে আমি তাকে স্প্রে মেশিন কাঁধে উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পর ফিতা লাগাতে একটু ঝামেলা হচ্ছিল, পরে দেখে শুনে ফিতাটা লাগানোর পরে আমাদের যে জমিতে অ্যাসিড স্প্রে করব, সেই জমির এক সাইড থেকে
বলছিলাম স্প্রে শুরু করার জন্য। স্প্রে শুরু করার সময় মেশিনে একটু সমস্যা দেয়, সেটা ঠিকঠাক করে আমরা স্প্রে শুরু করি। স্প্রে শুরু করার পর লক্ষ্য করলাম যে আমরা যে কীটনাশক স্প্রে করি সেইভাবে তাড়াতাড়ি স্প্রে করতেছিল। পরে বললাম যে এইভাবে অ্যাসিড স্প্রে করে না। অ্যাসিড স্প্রে করতে হলে অবশ্যই গাছের গোড়া পর্যন্ত ভালো করে ভিজিয়ে দিতে হবে। যদি ভালো করে ভিজিয়ে না দেওয়া হয় সে ঘাস পচবে না। আবার হাল চাষ করার কিছুদিন পর ঘাসগুলো আবার উঠে আসবে। তারপর আরও একজন স্প্রে মেশিন নিয়ে চলে আসে এবং সে ভালো বুঝে তাকে বুঝিয়ে দিচ্ছিল। এই ফাঁকে আমি একটি গাছের ছায়াতলে বসে কাছেই তাদের স্প্রে দেখছিলাম। স্প্রে দেখার কিছুক্ষণ পর আমি আবারও যেই দিকে স্প্রে করা শেষ হয়েছে সেদিকে যাই। যাওয়ার পর দেখি ঘাসগুলো আলহামদুলিল্লাহ মরা শুরু করেছে।